আমাদেরকে অনেকেই ফোন করতেছেন, ভাই গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গাছ বাড়তেছে না, তো আমরা এখন কি করতে পারি, বিভিন্ন প্রশ্ন। স্টেপ বাই স্টেপ সকল ভিডিওগুলো আপনাদেরকে দিব, এখন থেকে কি পরিচর্যা করবেন আঙ্গুর আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম, মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমাদেরকে অনেকেই ফোন করতেছেন, ভাই গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, গাছ বাড়তেছে না, তো আমরা এখন কি করতে পারি, বিভিন্ন প্রশ্ন। আসলে এখন আঙুরের ডরমেক্স পিরিয়ড, ঘুমানোর সময়। এখন আঙুর গাছগুলো সব পাতা নর্মালি পড়ে যাবে, এটা ন্যাচারালি ব্যবস্থা যে এই পাতাগুলো পড়ে যাবে। দেখুন আমাদের গাছগুলোরও কিন্তু পাতা এই যে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, এই যে হলুদ যে ভাবটা আপনারা বলতেছেন, এই যে এই ভাবটা, এগুলো আসলে এক ধরনের ছত্রাক, এটা সমস্যা না। প্রত্যেক রাতে যে শিশির পড়তেছে না, এই শিশির পড়ার কারণে এই পাতাগুলো এই অবস্থা হচ্ছে। এটা যদি আপনারা এটা রোধ করতে চান, যদিও রোধ করার দরকার নাই, এরপরে যদি এটা রোধ করতে চান এই যে এই হলুদ ভাবটা, তাহলে আপনাদেরকে এই গাছের ওপরে শেডের ব্যবস্থা করতে হবে, যেন সেখানে রাত্রে শিশির না পড়ে, তাহলে এটা আর হবে না। কিন্তু এখন এই পাতাগুলো পড়ে গেলে কোনো সমস্যা নাই, এবং এই জন্য আমরা অলরেডি স্প্রে বন্ধ করে দিয়েছি। এখন আমরা কোনো স্প্রে দিচ্ছি না। স্প্রেগুলো আমরা যখন কাটিং দিব, নতুন পাতা বের হবে, তখন থেকে স্প্রে শুরু করব, যেহেতু এই পাতাগুলো এখন পড়ে যাওয়ার দরকার। আমরা জানুয়ারির ফার্স্ট উইকে কাটিং দেওয়ার আশা করতেছি। তো আপনারা যদি কেউ কাটিং দিতে খুবই আগ্রহী হন, তাহলে জানুয়ারিতে দিতে পারেন, তার আগে দিতে পারবেন না, তার আগে দিলে ক্ষতি হবে। আর এরপরে যদি আপনি দেন, সেটা তো আপনার দায়িত্ব, আমাদের এখানে বলার কিছু নাই। তো দেখতেই পাচ্ছেন আমার এই বাগানটাতেও আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা আছে, এবং পাতাগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, এবং ডরমেক্স পিরিয়ড আসলে শুরু হয়ে গেছে। তো এই জন্য পাতাগুলো এখন আগামী 1 মাসের মধ্যে সব প্রায় পড়ে যাবে। এরপরে আমরা জানুয়ারির ফার্স্ট উইকে কাটিং দিব। আর আরেকটা বিষয় যেটা খুবই জরুরি, আঙ্গুর যারা মাটিতে চাষ করছেন, বাসাবাড়ির পিছনে বা উঠানে বা বাগানে মাটিতে যারা চাষ করছেন, তাদের জন্য এই টিপসটা, সেটা হলো আঙ্গুর গাছ অবশ্যই এই ড্রেন পদ্ধতিতে চাষাবাদ করতে হবে, যেটাকে বলা হয় অফসা কন্ডিশন, যাতে করে আঙ্গুরের কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন সরবরাহটা ভালো থাকে। এই যে এবার জানেন আপনারা সকলেই যে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে গাছ প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে অনেকের গাছ মারাও গেছে। আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো মারা যায় নাই, সুস্থই আছে। তো সেক্ষেত্রে আপনাদের এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করতেন আগেই, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো বেঁচে যেত। তো যেটা হয়ে গেছে সেটা বলে আর লাভ নাই। আমরা এখন থেকে যারা মাটিতে করছেন, তারা অবশ্যই এই ড্রেন পদ্ধতিতে আঙ্গুর চাষ করব, যাতে করে যে এক্সট্রা পানি হবে, যত বৃষ্টি হোক, পানিগুলো কিন্তু ড্রেন দিয়ে চলে যাবে, অথবা ড্রেনে যদি আটকেও থাকে কিছু 2-1 দিন, কোনো সমস্যা নাই। গাছের ওপরিভাগ ঠিক থাকবে, গাছ একেবারে সুস্থ থাকবে। এবং আমরা করছি, দেখতেই পাচ্ছেন, এইভাবে আপনারা যেইভাবে করছেন একটা ড্রেন সিস্টেম করবেন, যাতে করে অতিরিক্ত পানিটা বের হয়ে যায়। আবার যখন পানি দেওয়ার দরকার, আপনি ড্রেনের মুখগুলো মেরে দিলেন, তাহলে অল্প পানিতেই আপনার কিন্তু গাছ কাজ হয়ে গেল। সো এই ড্রেন পদ্ধতিতে আঙ্গুর চাষ করলে আপনি অনেক লাভবান হবেন, এবং গাছগুলো সুস্থ থাকবে। তাহলে আপনারা এই টিপসটা ফলো করলে অবশ্যই উপকৃত হবেন, সেই জন্য আপনাদেরকে শেয়ার করা। আসলে যে আঙ্গুর গাছ শুধু রোপণ করলে হবে না, সঠিক পরিচর্যার দরকার আছে। এবং আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মোটামুটি আঙ্গুর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে জানুয়ারির দিকেই কাটিংটা দেব। আরেকটা বিষয় আপনারা বারবার যেটা প্রশ্ন করতেছেন বা জানতে চাচ্ছেন, যে ভাই নভেম্বরের তো 1-2 তারিখে অনেকেই কাটিং দিয়েছে, এবং অনেক বাগান কাটিং হয়েছেও। তো সেটার বিষয়ে আপনারা কাটিং দিতে ইচ্ছুক আপনারা বলছেন, কিন্তু আমরা এটাকে অ্যালাউ করি না। এখন অলরেডি আমাদের চলতেছে নভেম্বরের 23 তারিখ, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো বাগান কাটিং দেই নাই, এবং দেবও না। আমরা দেব জানুয়ারির ফার্স্ট উইকে কাটিং, এবং আশা করি তখনই আমরা ভালো ফলন পাবো। আর আপনারা এখন যদি দেন, সেক্ষেত্রে আমাদের জানা মতে ভালো কিছু হওয়ার কথা না। তারপরেও যদি আপনারা দেন, সেটা আপনাদের ইচ্ছা, অনেক কঠিন। আর যদি আপনার পলিনেট সিস্টেম থাকে, পলি হাউসের সিস্টেম থাকে, এইরকম হইলে সেটার বিষয় আলাদা, সেটা পরিপূর্ণ আলাদা একটা সিচুয়েশন, আলাদা একটা আবহাওয়া, কৃত্রিম একটা আবহাওয়া তৈরি করছেন, সেটার বিষয় আলাদা। কিন্তু আপনি ন্যাচারালি যদি পরিবেশের সাথে খাপ খাইয়ে করতে দেন, তাহলে এখন আমরা বলবো যে এখন আপনারা কাটিং দিবেন না, তাইলে ক্ষতি হতে পারে, এবং ক্ষতি হচ্ছেও। এজন্য আমরা কাটিং দেও না, সেটা আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এবং গাছের পাতাগুলো আমরা বারবার বলছি পড়ে যাবে, শুকে যাবে, এবং আগামী 1 মাসের মধ্যে মনে হবে যে গাছগুলো মরে গেছে, ডালগুলো শুধু পড়ে আছে, কালো কালো ডাল, তাহলেই বুঝবেন যে আপনার গাছগুলো আঙ্গুর দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো দর্শক, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই যে গাছের পাতা পড়ছে কেন, নষ্ট হচ্ছে কেন, কি করতে পারি, এটা কোনো টেনশনের কিছু না। এটা স্বাভাবিক একটা বিষয়।
স্টেপ বাই স্টেপ সকল ভিডিওগুলো আপনাদেরকে দিব, এখন থেকে কি পরিচর্যা করবেন আঙ্গুর আসা পর্যন্ত, এবং আঙ্গুরের কাটিং, যে হার্ড কাটিং, সেটা দেওয়ার পরে আমরা কিভাবে পরিচর্যা নেই সেটাও আপনাদেরকে জানাবো, এবং কিভাবে জিবরেলিক অ্যাসিড ইউজ করবেন ফুলে সেটাও আমরা দিব। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ, তাহলে একের পর এক সকল টিপস আপনারা ইনশাল্লাহ পাবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।